তুশফা তুশাফা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার উম্মতের জন্য আজকে সুপারিশ করেন, আপনার সুপারিশগুলো আল্লাহ তাআলা কবুল করবে। তখন আল্লাহর নবী উম্মতদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, হাত ধরে ধরে পুলসিরাতের পোল পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিছু গাঁজা খাওয়া মুসলমান আছে, গাঁজা খায়, আছে না? তখন কিছু বিড়ি খাওয়া মুসলমান আছে, সিগারেট খাওয়া মুসলমান আছে। জীবনেও কোনোদিন পশ্চিম দিকে একটা সেজদা দেয় নাই, নাই? সারাদিন শুধু থাকে মদ আর গাঁজা নিয়া আর সিনেমা নিয়া, আছে না? সারাদিন শুধু থাকে নাফরমানি নিয়া, গুনাহ নিয়া। এই সমস্ত নাফরমানরা এসে বলবেন, নবীজি আমিও তো আপনার উম্মত, আমাকেও সাথে করে জান্নাতে নিয়ে যান। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, দেখ আমার উম্মতের সবার কপাল থেকে নূর চমকাইতেছে, হাত থেকে নূর চমকাইতেছে, তাদের শরীর থেকে নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এ কিসের নূর, কিসের নূর? এই যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে সেই দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কারো উম্মতের হাত নাই, পা নাই, তখন আল্লাহর নবী সাহাবীদেরকে দেখাবেন, দেখো দেখো আমার সাহাবীদের দিকে তাকায় দেখো, আমার সাহাবীদের কারো চোখ নাই, আমার সাহাবীদের কারো দুই হাত নাই, দু পা নাই। দেখো আমার সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীদের মধ্য থেকে রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবিব, মনে আছে নাকি? নাম কি? আরো জোরে বলুন। এই জুলাইবিব দেখতে ছিল একেবারে বেটে, কিছু বেটে মানুষ আছে না, দেখতে একেবারে কালো কুসরি। এক নম্বরে বেটে, দুই নম্বরে কালো, তিন নম্বরে হলো একেবারে গরিব দরিদ্র, ঘর নাই বাড়ি নাই। কবিহুন ফাকিরুন, কবিহুন ফাকিরুন, একেবারে ধনী, একেবারে গরিব, একেবারে কালো, একেবারে অসহায়, সহায় সম্পত্তি নাই। দেখবেন সমাজের ভিতরে এমন কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আলেমদের গভীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? এই যে যা দেখেন এই মাদ্রাসার যিনি মুতামিম, তিনি যখন মাহফিলের কথা বলেছে, কিছু গরিব মানুষ তাকে সর্বপ্রথম বলছে, হুজুর আপনি ওয়াজ করেন, আপনার পিছনে আছি। হ্যাঁ, দেখবেন প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের সাথে সমাজের কিছু গরিব মানুষের সম্পর্ক থাকে, তারা সব সময় মসজিদে পড়ে থাকে, সব সময় তাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায়, ঠিক কিনা বলে না? ঠিক রাসূলের এই সাহাবী জুলাইবিব একেবারে গরিব, একেবারে নিঃস্ব, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। কেমন গরিব জানেননি? আপনাদের এই জুলাইবিবের মতো এমন গরিব এই পৃথিবীর জমিনে নাই। জুলাইবিব যে পানি খাবে, পানি খাওয়ার পর্যন্ত গ্লাস নাই। জুলাইবিবের পানি পিপাসা লাগলে হাতের তালুতে নিয়ে পানি খায়, একটা গ্লাসও নাই তার ঘরে। জুলাইবিব যে ঘুমাবে তার ঘরে একটা বালিশও নাই। জুলাইবিবের ঘুম ধরলে তিনি একটা পাথর এনে মসজিদের সিঁড়ির মধ্যে পাথর মাথার নিচে দিয়ে ঘুমায় থাকে। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, সব সময় আল্লাহ নবীর মজমায় পড়ে থাকেন, সব সময় আল্লাহ নবীর দরবারে পড়ে থাকেন। এই কারণে বুখারীর বর্ণনায় আসছে জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষ যাবে। কারা যাবে? একেবারে গরিব, অসহায়। ওই গরিব আবার না যেটা রিক্সা চালায় আর সারাদিন বিড়ি টানে, ওই গরিব আবার জান্নাতে কিন্তু এত সহজে যাবে না, বুঝেন নাই? আছে না কিছু গরিব সারাদিন রিক্সা চালায় আর বিড়ি টানে, আর চায়ের দোকানে বৈশা দাঁত বেটকে বেটকে বাংলা সিনেমা দেখে আর চা খায়। এই গরিব না, এই গরিব না। রিক্সাও চালায়, আজান দিলে রিক্সাটা মসজিদের সামনে তালা মাইরা মসজিদে ঢুকা যায়, চা বিক্রি করে, চা আজান দিলে মসজিদের ভিতরে কেতলি নিয়ে ঢুকে আগে নামাজ আদায় করে, ঠিক কিনা বলে? এমন কর্মচারী, এমন শ্রমিক কোনদিন নামাজ কাজা করে না, ঠিক কিনা বলেন? যা বেতন পায় হালাল টাকা দিয়ে এই পরিবারকে চালায়। মাসের 15-20 দিন ভালো মতো চলে, 20 দিন পরে আর বাজার চলে না, ডাইল আর আলু ভর্তা খায়। কিন্তু মানুষের কাছে বলে না, মানুষের কাছে বলে না, কষ্ট করে চলে, কিন্তু নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহর বিধান ছাড়ে না।
আল্লাহর নবী বলেন অসহায় জান্নাতে যাবে, অসহায় গরিব দুর্বল মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে। যাদের দুনিয়াতে টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, একেবারে নিঃস্ব, সহায়, সম্বলহীন, কিন্তু যারা আল্লাহর হুকুম ছাড়ে না তারা আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য যারা গরিব তারা কখনো মন খারাপ করবেন না, ঠিক কিনা বলেন? আপনাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর নবী, খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? ওই গরিব একটা কম্বল মুড়া দিয়ে শীতের দিনে ঘুমায় না, একটা কম্বল টান দিলে ভালো করে পাও ঢাকে না, পাও ঢাকলে মাথা ঢাকে না, ঠান্ডা লাগে না। ফজরের আজান দিলে ঘরে থাকে না, আজান শুনে সলাতু খায়রুম মিনান নাওম, মসজিদে জায়গা নামাজ পড়তে, ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ পড়ে, মসজিদে বসে ইশরাক পড়ে না, জিকির করে, আবার ঘরে আসে, আলু ভর্তা ডাল যা থাকে তা খায়, আবার কাজে চলে যায়, ঠিক কিনা বলেন? আর যারা বড় লোক তারা 3-4টা কম্বল মুড়া দিয়া ঘুমায়, সকাল 10টা বাজে ওইটা বিড়ি টানতে টানতে বাথরুমে যায়, ঠিক কিনা বলেন? কথা বাস্তব নাকি অবাস্তব? সত্য নাকি মিথ্যা? রাসূলের সাহাবী জুলাইবিব গরিব মানুষ, সব সময় নবীজির কাছে পড়ে থাকে, নবীজির ছাড়া কোথাও যায় না। আল্লাহর নবীর মজমার ভিতরে জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে, জুলাইবিব থাকে প্রথম কাতারে। আমি একটা মসজিদে 9 বছর নামাজ পড়াইছি রহিম মেটালে, সেখানে অনেক শ্রমিক ভাইয়েরা ছিলেন। তেজগাঁও, বুঝলেন না? কোথায়? নাবিস্কো, তেজগাঁও, ওটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। তো অনেক শ্রমিক ভাইরা আসছিল, সেই উত্তরবঙ্গ থেকে আসছে। জিজ্ঞেস করতাম বেতন পান কত? ওই আমলে কয় হুজুর 5,000 টাকা বেতন পাই, 7,000 টাকা বেতন পাই। সব সময় মসজিদে পড়ে থাকতো। থাকতে থাকতে একটা সম্পর্ক, নামাজের প্রথম কাতারে ধনীদেরকে দেখা যায় না। কারা? গরিব। ধনীরা ওরা তো বিড়ি টানা নিয়ে ব্যস্ত, ওরা তো টেলিভিশন সিনেমা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আবার সব ধনী না, ধনীদের মধ্যে ভালো আছে, অভাব নাই, ভালোর পার্সেন্টেজই বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। যেটা বলছিলাম, জুলাইবিব আল্লাহ নবীর মজমায় আসে প্রতিদিন। নবীজিও জুলাইবিবকে ভালোবাসে, জানে জুলাইবিব গরিব মানুষ, থাকার ঘর নাই, বাড়ি নাই, কেউ দিলে খায়, জুলাইবিব না দিলে না খেয়ে থাকে। আল্লাহ নবী দিলে খায়, না দিলে জুলাইবিব না খায়া থাকে। এমন দিনের পর দিন, বছরের পর বছর যায়। আল্লাহ নবী হঠাৎ করে জিজ্ঞেস করে, তাআলা ইয়া জুলাইবিব, এদিকে আসো, ইজলিস হুনাক, বসো। আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তুমি কি মনে করছো তোমার বয়স কম? আমি জানি তোমার বয়স হয়ে গেছে। মানুষ বয়স হইলে কি করে? মাশাআল্লাহ, বয়স হইলে কি করে? জোরে বলেন, কি করে? জুলাইবিবের মাও নাই, বাবাও নাই, পরিবার নাই, কেউ নাই। কেমন দয়াল নবী না, কেমন ভালোবাসার নবী। দেখেন, সাহাবীদের বিয়ের বয়স হয়ে গেছে, এই খবরটাও আল্লাহর নবী রাখতেন। বিশ্বাস করেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, কলিজার টুকরা নবী যদি বেঁচে থাকতেন, ভালোবাসার নবী যদি বেঁচে থাকতেন, ফিলিস্তিনে একটা মুসলমানের গায়ে ইহুদিরা হাত দিতে পারতো না। আল্লাহর নবী বরদাস্ত করতেন না। এই কারণেই তো নবী ইন্তেকালের আগে শুধু কাঁদতেন আর বলতেন, আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতগুলার কি হবে? আল্লাহর নবী এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, উম্মতের দয়ার সাগর নবী। আল্লাহ তাআলা যেই নবী সম্বন্ধে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে, যেই নবী কিনা তোমাদের জন্য বরকত, যেই নবী কিনা নিজে না খেয়ে উম্মতকে খাওয়ায়, যেই নবী কিনা না খায়া সাহাবীদেরকে খাওয়ায়। আল্লাহু আকবার। ওই নবী একজন গরিব সাহাবী বিয়ে করবে, বয়স হয়ে গেছে, সেই খবরও নবীর কাছে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, জুলাইবিব তোমার তো বিয়ে করার বয়স হয়েছে,
তোমার কি বিয়ে করতে মন চায় না? আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে জুলাইবি চুপ করে আছে, কথা বলে না। আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। তৃতীয়বার জিজ্ঞেস করে, কথা বলে না। চুপ করে থাকা মানে হলো সম্মতির লক্ষণ। জুলাইবিবের বিয়ে করতে মন চায়। এবার জুলাইবিব বলে, গো আল্লাহর নবী, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমাকে কে বিয়ে করবে? কে আমার কাছে তার কন্যাকে বিয়ে দিবে? আল্লাহর নবী বলে, জুলাইবিব তুমি বলো তোমার বিয়ে করতে মন চায় কিনা? জুলাইবিব মুস্কি হাসি দিছেন। আল্লাহর নবী বুঝতে পারছেন জুলাইবিবের বিয়ে করতে মন চায়। দেখেন, আল্লাহওয়ালা হলে, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কিভাবে কপাল খুইলা দেয়। আল্লাহর নবী একটা পত্র লিখছেন, জুলাইবিবের হাতে দিলেন। মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, এমন একজন কন্যার সাথে আল্লাহর নবী বিবাহ ঠিক করলেন। সুবহানাল্লাহ বলেন। যেই কন্যার বাবা হলো মদিনার মিলিনিয়ার সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে আল্লাহর নবী বিবাহর প্রস্তাব দিলেন। আল্লাহর নবী একটা পত্র লেখা দিয়ে বললেন, যাও জুলাইবিব, এই পত্র নিয়ে তুমি আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাইবা, যে পত্রটা আমার সাহাবীর কাছে দিবা। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র নিয়ে এক দৌড় শুরু করলেন। জুলাইবিবের দোস্তরা জিগায়, জুলাইবিব কই যাও? কই বিয়ে করতে যাইতেছি। বিয়ে করার কথা বললে কে না খুশি হয়, ঠিক কিনা বলেন? জুলাইবিব বলে, বিয়ে করতে যাইতেছি। মানুষ টিটকারি মানে, কাইল্লা তোর কাছে কে বিয়ে দিব? তোর ঘর নাই, বাড়ি নাই, বেটা জানোস মদিনার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। কে প্রস্তাব দিছে? আল্লাহর নবী। তাহলে কাম হইছে, যা, তোর কপাল খুইলা গেছে। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবিব পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলে, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী ঘরের দরজা খুইলা দিলেন। দেখলেন জুলাইবিব তার দরজার সামনে দাঁড়ানো, সাহাবীর হাতে পত্র দিলেন। এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা হাতে নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়। দেখে পাত্র তো একেবারে মাশাআল্লাহ ব্ল্যাক গোল্ড বোঝেন নাই? দেখতে যেমন কালো, না কালো সোনা, ব্ল্যাক গোল্ড, দেখতে যেমন কালো। সাহাবে আবু আইয়ুব আনসারীকে, আমি তো তোমাকে চিনি, তোমার তো ঘরও নাই, বাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছুই নাই, শুধু 4 হাত পাও আছে, তোমার আর কিছুই নাই। আপনারাই বলেন, এমন নিঃস্ব ছেলের কাছে কোন বেড়ায় মেয়ে বিয়ে দিতে চাইবে? আর মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, কিন্তু কপালে থাকলে ফিরায় কে? হ্যাঁ, এলাকার ভিতরে কিছু যুবক আছে, দেখবেন খালি মেয়েদেরকে এখানে জ্বালায়, ওইখানে জ্বালায়, না পরে এমন জায়গায় বিয়া কইরা কপাল থাবড়ায়। আর কিছু যুবক আছে কোনোদিন নাফরমানি করে না, গুনাহ করে না, আল্লাহ একেবারে জায়গা মতো নিয়ে ফালায়। পরে এই যে যেটা ফষ্টি নষ্টি করে, দোস্ত তুই তো কাম করে হালাইছস, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? আল্লাহর কোরআন বলছে, আমি বলি না, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। আল্লাহর কোরআন বলতেছে, খবিস পুরুষদের জন্য খবিস নারী, আর চরিত্রবান পুরুষের জন্য চরিত্রবান নারী। দেখবেন যেই ছেলে বিয়ে করার আগে 10-20টা সম্পর্ক করে, ওর ওই যে মেয়েকে বিয়ে করে ওইও একই টাইপের। হ্যাঁ, তুমি ইনটেক না, তুমি ইনটেক মেয়ে কোনোদিন পাবাও না। তুমি তোমার চরিত্র নষ্ট করে যদি বলো আমি ইনটেক মেয়ে চাই, একেবারে খাঁটি মেয়ে চাই, এটা তোমার কপালে জুটবে না। কারণ আল্লাহ বলছে, খবিস পুরুষের জন্য খবিস নারী, আর খবিস নারীর জন্য খবিস পুরুষ। উত্তম পুরুষের জন্য উত্তম নারী, উত্তম নারীর জন্য উত্তম পুরুষ, ঠিক কিনা বলে? এই কারণে যুবক, বিয়ের আগে চরিত্রটা নষ্ট করবা না। ও বোনেরা, বিয়ের আগে চরিত্র নষ্ট করবেন না, ঠিক কিনা বলেন? দেওয়ার মালিক কি? আল্লাহ। ওই যে সাহাবী দেখেন, গরিব মানুষ, কিন্তু বিয়ে হয়ে গেছে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। হ্যাঁ, এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র নিয়া পত্র পড়ে আর পাত্রর দিকে তাকায়, মিলাইতে পারে না। এবার ঘরে গেছে, মন খারাপ, তার কন্যা ডাক দিছে, আব্বা এদিকে আসেন। ইয়া আবি,
বাবা এদিকে আসেন। কি চিন্তা করেন, কি টেনশনে পড়ে গেছেন নাকি? কয় মা রে দেখ, তোর বিয়ার প্রস্তাব নিয়ে আল্লাহর নবী পাঠাইছি, তো বিয়ের প্রস্তাব যদি আল্লাহর নবী নিয়ে পাঠায়, আপনি দেরি করেন কেন? তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেন। সাহাবী বলে বিয়ে তো দিয়েই দিমু, কিন্তু কথা হলো যুবক তো দেখতে ব্ল্যাক গোল্ড, একেবারে কালো, একেবারে খাটো। হুয়া ফকিরুন জিদ্দান হুয়া কবিহুন, কালো, ফকির, গরিব, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই। এইদিকে সে ঘরের ভিতরে পরামর্শ করতে করতে যুবক দাঁড়াইতে দাঁড়াইতে মন খারাপ করে মনে হয় বিয়া দিব না, বাড়ির দিকে দৌড় শুরু করছে মন খারাপ কইরা। এইদিকে তার কন্যা বলে আব্বা জান, আপনি কি জানেন এই যুবকের ঘর নাই, বাড়ি নাই, তাতে কি হয়েছে? দেখতে কালো। এই যুবকের সাথে দুনিয়ার কোন সাধারণ মানুষ বিয়ের প্রস্তাব দেয় নাই। এই যুবকের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই প্রস্তাব বাবা ফিরিয়ে দিবেন না, তাড়াতাড়ি যুবককে ডাক দেন। আল্লাহু আকবার। এবার যুবককে ডাক দিছে। সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা বলে বাবা, এই যুবককে শুধু আমি বিয়েই করব না, এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটারে কোরবানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কপালে থাকলে ফিরায় কি না, নসিবে থাকলে কেউ ফিরাইতে পারে নাকি? আরে আল্লাহ যদি আপনার কপালে রেখে দুনিয়ার সারা পৃথিবীর মানুষ ষড়যন্ত্র করেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা বলে? ওই সাহাবী জুলাইবি মনের কষ্টে বাড়ির দিকে রওনা শুরু করছে। আর সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক, এই যুবক তাল, আসো আসো। কি হইছে, যাও কে, মন খারাপ? এতক্ষণ দাঁড়ায় রইছি, কোনো রেসপন্স নাই, পাত্তাই দেন না। মনে করছি বিয়ে দিবেন না, বিয়ে দিব না মানে যাও, তোমার সাথে আমার কন্যার বিয়ে হবে, তুমি আমার জামাই হবা, বিয়ের আয়োজন করো। আল্লাহু আকবার। এবার যুবকের খুশি কারে কয়, দৌড় দিয়ে আল্লাহর নবীর বাড়িতে গেছে। নবীজি কয় কি খবর? কয় বিয়ে তো ঠিক, আল্লাহর নবী কইতে যাও বিয়ে করো। ওগো নবীজি, বিয়ে যে করব, বিয়ে করতে কি লাগে? কি লাগে? ওগো আল্লাহ নবী, বিয়ে তো করব, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী বলে যাও আমার জামাই ওসমানের কাছে যাও। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত উসমান ইবনে আফফান মালে ধনী, ওসমান গনি। তাকে কিছু অর্থ দিলেন। এই অর্থ দিয়া বিয়ের বাজার করার জন্য মদিনার বাজারে গেছে। বলবে আল্লাহর নবী জুলাইবি বিয়ে না কইরা যুদ্ধে আসছে, আল্লাহ নবী তখন বলবে না, আগে বিয়ে করো। সুবহানাল্লাহ বলে। এবার জুলাইবি কালো কাপড় মুখে পেঁচায়া ডাল আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যুদ্ধের ময়দানে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যেখানে কাফেরদের তাবু গাড়া হয়েছিল, জুলাইবি তার ঘোড়া দৌড়ায় কাফেরদের তাবুর মধ্যে ঢুকে গেলেন। বাস পাখির মতো জুলাইবি যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। যেই দিকে যায় সেই দিকে আর কাফেরদের খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে, ওদের কল্লাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে জুলাইবি। এক পর্যায়ে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা যাও যাও, আমার কোন কোন সাহাবী শাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। এবার সাহাবীরা সমস্ত সাহাবীদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলেন। দেখা গেল যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাবু গেড়েছিলেন সেখানে কালো কাপড় পেছানো একটা লাশ পড়ে আছে। মাটির ভিতরে মুখ থুবড়ে লাশটা পড়ে আছে, চেহারা দেখা যায় না। প্রথম সাহাবীরা মনে করেছিল এটা কোনো কাফেরদের লাশ হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলে আমার মন ভালো লাগছে না, দেখো দেখো আর কোন লাশ আমাদের আছে কিনা, আমার আর কোন সাহাবী শহীদ হয়েছে কিনা। একজন সাহাবী এসে বলেন, ও আল্লাহর নবী, একটা লাশ দেখতেছি ওই কাফেরদের তাবুর কাছে, কালো কাপড় পেঁচানো, মুখের মধ্যে চেহারা চেনা যায় না। আল্লাহর নবী বলে যাও যাও, যে দেখো কার লাশ। সাহাবীরা খুঁজতে খুঁজতে যে দেখেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য উহুদের ময়দানে জুলাইবি শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। তার নিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে। যখন কালো কাপড় মুখ থেকে সরালেন,
আর জুলাইবিবের চেহারাটা স্পষ্ট ফুটে উঠছে। জুলাইবিবের শরীর থেকে রক্ত ঝরতেছে, মুখ থেকে রক্ত ঝরতেছে। সাহাবীরা দৌড়ে গেলেন, ওগো আল্লাহর নবী, এই লাশ তো অন্য কারো লাশ না, এই লাশ হলো আমাদের ভাই জুলাইবিবের লাশ। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না কইরা দিলেন আর বলেন, হায় রে, আহারে, আমি আমার জুলাইবিবকে পাঠাইছিলাম বিয়ে করার জন্য, আমার জুলাইবিব আমার মহব্বতে বিয়ে করে নাই, বিয়ে না করে আমার জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। যাও যাও, আমার জুলাইবিবের লাশটা আমার কাছে নিয়ে আসো। এবার আল্লাহর নবীর কাছে জুলাইবিবের লাশ আনা হলো। আল্লাহর নবী কোল মোবারকের উপরে জুলাইবিবের লাশটা রেখে আল্লাহর নবী আদর করে আর বলে, জুলাইবিব, পাঠাইছিলাম বিয়ে করতে, বিয়ে না করে তুমি আমার মহব্বতে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য এসে শহীদ হয়ে গেছো। আল্লাহু আকবার। আসমানের মালিক, জমিনের মালিক, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়ে যেও। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্না করতেছে। আল্লাহর নবীর কান্না দেখে সাহাবীরাও কাঁদতেছে, বলতেছে, জুলাইবিব রে, তুই আমাকে কতটা ভালোবাসো জুলাইবিব, পাঠাইছিলাম বিয়ে করতে, বিয়ে না করে জুলাইবিব যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। ও জুলাইবিব, যাও যাও, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বলতেছেন, হঠাৎ করে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। একবার আসমানের দিকে তাকায়, আর একবার জুলাইবিবের লাশের দিকে তাকায়। আল্লাহর নবী হাসতেছেন হাসতেছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি হাসেন কেন? নবীজি আবার মাঝে মাঝে তার দুই চোখ হাত দিয়া এইভাবে বন্ধ করে দেয়। আল্লাহ নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার চোখগুলো বন্ধ করে রাখেন, কারণ কি? কারণ কি? কারণ কি? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা, আমার জুলাইবিব গেছিল বিয়ে করতে, বিয়ে না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়ে গেছে। এই জন্য আমার জুলাইবিবের লাশ নেওয়ার জন্য জান্নাত থেকে দলে দলে হুর আসতেছে। আল্লাহু আকবার। হুরেরা এসে আমার জুলাইবিবের লাশ কারাকারি করে আর বলে, ওগো নবীজি, জুলাইবিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা জুলাইবিবকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কত কষ্ট করেছেন, ঠিক কিনা বলেন? বিয়ে করতে গিয়েছে, বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসেছে। আমরা তো সেই নবীর উম্মত, যেই নবী আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে প্রশংসা করেছে, যেই নবী আমাদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে, যেই নবী আমাদেরকে বারবার আমাদের কথা বলে, যেই নবী আমাদেরকে এত ভালোবাসে, আমরা সেই নবীর উম্মত। আসলে আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা নবীজির সুন্নতগুলো ঠিকমতো মানি না, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানগুলো পালন করি না, আমরা ঠিকমতো নামাজ পড়ি না, আমরা মসজিদে যাই না, দ্বীনের সাথে আমাদের সম্পর্ক নাই। না না মুসলমান যুবক, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নত মানব, ঠিক কিনা বলেন? জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। নামাজ পড়বেন কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। খালি কয়েকটা দিন 5টা ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, দেখেন না, তারপরে দেখবেন মসজিদ ছাড়া আর ভালো লাগে না, জামাতে নামাজ পড়া ছাড়া আর ভালো লাগে না। একটু কষ্ট করেন, ইনশাআল্লাহ। এই দুনিয়া আমাদের আসল বাড়ি না, আমাদের আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলেন? যে জান্নাতে কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই। দুনিয়াতে কত অশান্তি না, রোগ, বিমারি, বালা, মুসিবত, কষ্টের আর শেষ নাই। জান্নাতে কোনো অসুখ নাই, জান্নাতে কোনো রোগ বালাই নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো মারামারি নাই, জান্নাতে কোনো কাটাকাটি নাই। জান্নাতে যত খাইবেন পেট খারাপ হবে না, ডায়াবেটিস হবে না, হাই প্রেশার হবে না, লো প্রেশার হবে না। ওই জান্নাতে কে না যেতে চায়, ঠিক কিনা বলেন?
আমরা যেতে চাই না, কিন্তু জান্নাতে যাওয়ার তো কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম না, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম নবীকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? সেই নবীকে কি মুখে মুখে ভালোবাসলে হবে? জোরে বলুন। সেই নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা আল্লাহর নবীর সুন্নতগুলো মানব তো ইনশাআল্লাহ। নবীর সুন্নত আফসুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। হাদিস শরীফে আসছে, কেউ যদি 20 জন মুসলমানকে সালাম দেয় দৈনিক, কতজন? মিনিমাম 20 জন। কতজন? 20 জন। ওই মুসলমান ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। খালি কি সালামই দিবেন? নামাজ পড়ান লাগবে না? অনেকে হুজুর তো জান্নাতে যাওয়ার পথ শিখাই দিছে, খালি সালাম আর সালাম, নামাজ আর লাগবে না। না, আগে নামাজ, সবার আগে নামাজ, সবার আগে সালাত, ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিল এসে আপনারা খুশি? কম খুশি না বেশি খুশি? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান? 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 যদি আগামী বছর কালেকশন করছেন একবার শোনেন, যদি চান আগামী বছর এই মাহফিলটা হোক, তাহলে আপনার এই মাদ্রাসার সর্বাত্মক সহযোগিতা করবে। আপনারা তো একবার দিছেনই কিছু রুমালে, যাওয়ার সময় আর 2-4-5 টাকা যা আছে 100-500 একটু রুমালে দেন নাকি? যেহেতু মাদ্রাসার অবস্থাও খারাপ। শোনেন, যে মাদ্রাসা চালায় সে বোঝে এই মাদ্রাসা চালাইতে কি লাগে। প্রত্যেকটা মাদ্রাসার মুহতামিমের ডায়াবেটিস হয়ে গেছে, খালি মাদ্রাসা চালাইতে যায় চিন্তা করতে করতে, বুঝছেন? এই মাদ্রাসা না থাকলে দিনও থাকবে না। দিন থাকবে? এই মাদ্রাসার আছে দেখে তো আজকে কারি আসাদকে পাইছেন, কথা বলে না? যদি মাদ্রাসা না থাকতো আমি কি হাফেজ কারি হতে পারতাম? হাফেজ হইতে পারতাম? আপনাদেরকে বয়ান শুনাইতে পারতাম? আমার আগে যিনি বয়ান করছে তিনিও মাদ্রাসার ফ্যাক্টরির মাল। এই ফ্যাক্টরি থেকেই তো মাল উৎপাদন হয়। আপনারা যেমন ফ্যাক্টরিতে কাজ করেন, সেখান থেকে জামা বানান, সোয়েটার বানান, গেঞ্জি বানান না? ফ্যাক্টরি না থাকলে আপনাদের জামা, সোয়েটার, বস্ত্র বের হবে না। মাদ্রাসা না থাকলেও আলেম ওলামা বের হবে না। এই মাদ্রাসার দরকার আছে কি আছে না? এই মাদ্রাসায় অনেক এতিম ছাত্ররা পড়ে। তো আপনারা এখন রুমালে কিছু কিছু পারলে দেন, দিবেন? দিবেন? মাশাআল্লাহ, আপনাদের হিম্মত আছে, হিম্মত আছে। আরে আমরা যারা গরিব আমরাই আগে জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমাদের সাথে বড় লোকরাও যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে একটা রুমাল, কয়েকটা রুমাল নিয়ে একটু দাঁড়ায় যান, একটু খেদমত করেন। করেন না, গজল আমি গাই না, গজল গাওয়ার দিন শেষ। ওটি গাইছি 20 বছর আগে। না না, গজল টজল গাবো না, সময় নেই। রাত 12টা বাজে, 10টায় বয়ান করার কথা। এই রুমাল নিয়ে যান। আরে 10 মিনিট মোনাজাত দিতে 10 মিনিট লাগবো না? এই মাইক দিয়ে কোনো আজান, কে আজানের কথা কে বলে? আজান যে মৌলবিদ্যায় হইলো ফটকা। আমার কি আবার আজান দেওয়া লাগে নাকি? আমি আজান দিলে বাংলাদেশের সবার চেয়ে ভালো আজান দিতে পারি, কিন্তু ওয়াক্ত ছাড়া আজান দেওয়া হারাম। কেন আপনি ওয়াক্ত ছাড়া আজান দিবেন? আপনার যদি ছেলে মেয়ে হয় তাইলে দিতে পারেন। ওয়াক্ত ছাড়া কোনো আজান হবে না। আজান হবে 5 ওয়াক্ত নামাজে। যে বক্তারা আজান দেয় ওরা হইলো ভাইরাল হওয়ার জন্য আজান দেয়, যাতে মানুষ দাওয়াত ঠাওয়াত দেয় বেশি করে, বুঝেন নাই? তো এমনি তো দাওয়াত নিয়ে কুলাইতে পারি না। এই বসেন, রুমালে দেন, যে যা পারেন পকেটে হাত দেন। পকেটে এই যে রুমাল যাচ্ছে, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, যে যা পারেন রুমালে দেন, রুমালে দেন। একটা গজল আমার সাথে সকলেই গান একসাথে, রাজি আছেন? হ্যাঁ। মনে বড় আশা ছিল যাব মদিনা, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম নবী করব গিয়ে, সালাম নবী করব গিয়ে, নবীজির রোজা
মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই উঠে যেতেছে, দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম